আমরা যাই বলি মানব সভ্যতা, বিকাশ, তার উন্নয়ন, প্রগতি, অগ্রগতি নেতৃত্ব ছাড়া হয় না। আমরা যখন আমেরিকার দিকে তাকাবো তখন দেখব যে তাদের জাতির পিতা কিন্তু একজন না, তাদের ফাউন্ডার ফাদার হলো 7 জন, কিন্তু একজনের নামই বলা হয় ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। তাই আমাদের অনেক তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম সহ মৌলানা ভাসানী, এমনকি অলি আহাদ নামে এক ভদ্রলোক ছিলেন, আপনারা নাম শুনছেন কিনা, রুমিন ফারহানার বাবা, তিনি পরবর্তী সময় ধর্মবাদী যাই হন, তিনি তরুণ তুর্কি ছিলেন, তুখুর মানবতাবাদী ছিলেন। এই সবারই যোগফল যে বঙ্গবন্ধুতে ঘনীভূত হয়েছে। শেখ মুজিবুর রহমান ছিলেন সব কিছুর ভর কেন্দ্র। তিনি আগরতলা মামলায় ফাঁসির রজ্জুর সামনেও দাঁড়িয়ে থাকতে পেরেছেন। স্বাধীনতা যুদ্ধের 9 মাসে তার জন্য কবর খোঁড়ার পরেও তিনি দৃঢ় থাকতে পেরেছেন। বাঙালির মর্যাদা, বাঙালির আত্মপরিচয় সংকট থেকে তিনি জাতিকে উত্তরণের দিকে নিয়ে যেতে পেরেছেন। তাই বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধুর 16ই ডিসেম্বর পর্যন্ত এক ধরনের প্রতিরোধের মুখোমুখি তাকে হতে হয়েছে, কিন্তু 16ই ডিসেম্বরের পর থেকে তাকে কিন্তু নানা ধরনের চতুর্মুখী নয়, শতমুখী প্রতিরোধের মুখে পড়তে হয়। এবং সে প্রতিরোধকারীরা বিদেশি কোনো শক্তি নয়, তার আশপাশেই, তার পাঞ্জাবি রাস্তিনের ভিতরে। এটা কি রক্ষী বাহিনীর কথা বলছেন? না, রক্ষী বাহিনী তো এটা রাষ্ট্রীয়, আমি সামাজিক, রাজনৈতিক, পারিবারিক মিলে বলছি। আপনি কি বলতে চাচ্ছেন যে বঙ্গবন্ধুর পরিবারের ব্যাখ্যা নিয়ে তো বহুত জটিলতা। আমি পরিবার, আপনারা যেভাবে বলেন, আমি তো ভয় পাই যে বেগম মুজিব না থাকলে 3.5 বছরও তিনি চালাতে পারতেন না। অন্যান্যরা যেভাবে তাকে চতুর্দিক দিয়ে আক্রমণ করেছিল, উনি ছিলেন, বেগম মুজিব ছিলেন কোষ্ঠী পাথর, কেউ বোঝে না তো।